আজকে 2025 এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডের খেলা। আর সেই দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রথমেই অংশগ্রহণ করতেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তো একটা কথা কি, যারা আসলে ভালো খেলবে তারাই ম্যাচ উইন করবে। গত ম্যাচে শ্রীলঙ্কার সাথে যখন আফগানিস্তান খেলছিল, আমরা কিন্তু বাংলাদেশের যত ক্রিকেট প্রেমী আছি আমরা কিন্তু মন প্রাণ থেকে বলছিলাম যেন শ্রীলঙ্কা জিতে, কারণ শ্রীলঙ্কা জিতলে আমাদের একটা বেনিফিট ছিল, শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে। তাই যাই হোক, আমরা সবাই শ্রীলঙ্কার সাপোর্ট করছিলাম। আজকে কিন্তু তার ব্যতিক্রম। আজকে কিন্তু আমরা শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে পারবো না, কারণ আজকে বাংলাদেশের সাথে খেলা। যেই বাংলাদেশের জন্য আমরা শ্রীলঙ্কার সাপোর্ট করছিলাম, আজকে সেই বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার খেলা। তা যাই হোক, আমরা চাই যে খেলাটা আসলে ভালো হোক, দুই দলই ভালো খেলুক। এই দুই দলের ভিতরে যারা একটু বেশি ভালো খেলবে তারা আসলে জিতবে। তো একটা কথা বিবেচনা করলে দেখা যায় যে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং ছিল। এখানে শ্রীলঙ্কা কিন্তু একটা ম্যাচও হারে নাই, তারা কিন্তু টপার এই গ্রুপের। আর ওই গ্রুপের টপার হচ্ছে ইন্ডিয়া। তো একটা কথা কি, শ্রীলঙ্কার যে আগের টিমটা ছিল, মানে বেশ কিছুদিন আগের যে টিমটা ছিল, তার থেকে এই টিমটা আসলে অনেক বেটার। কারণ তাদের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, মানে ফিল্ডিংগুলো অসাধারণ ফিল্ডিং করছে। তারা যে কয়টা ক্যাচ নিছে, মানে এক কথায় অসাধারণ। ব্যাটসম্যানের কথা বলেন, আমরা কখনোই ভাবি নাই যে 170 রান এই শ্রীলঙ্কা চেস করে জিততে পারবে সেই আফগানিস্তানের বলারের কাছ থেকে। সেই আফগানিস্তানের বলারকে কিন্তু তারা পাত্তাই দেয় নাই। তারা এমনভাবে খেলছে, তাদের বলাররা কোনো পাত্তাই পায় নাই। অবশেষে আফগানিস্তান হেরে গেছে। তা আমাদের মনের ভিতরে একটা টার্গেট ছিল, যদি 150 রান করে তাহলে ম্যাচটা কন্টেস্ট হবে। যখন 170-এর কাছাকাছি করে ফেলছে, তখন আমরা মনে করছি শ্রীলঙ্কার ম্যাচটা জিততে পারবে না, কিন্তু খুব সহজেই কিন্তু শ্রীলঙ্কা ম্যাচটা জিতে নিয়েছে। তা যাই হোক, আজকে আমরা যেহেতু বাংলাদেশের খেলা শ্রীলঙ্কার সাথে, আমরা শ্রীলঙ্কার সাপোর্ট করতে পারবো না, কারণ আমাদের বাংলাদেশের সাপোর্টই করতে হবে। কারণ যেই বাংলাদেশের জন্য আমরা শ্রীলঙ্কার সাপোর্ট করছি, তাদের সাথে আমাদের খেলা। তা যাই হোক, আমরা খেলাটা সবাই ভালোভাবে উপভোগ করব, খেলাটা দেখব। অনেকেই বলতেছেন, ফেসবুক, ইউটিউবের ভিতরে অনেকেই ভিডিও দেখতেছি, সবাই বলতেছে যে আমরা আগের দিন সাপোর্ট করছি, আজকে কি করব, আজকে কি করব। ভাই, আমরা আগের দিন তো সাপোর্ট করছি সেই বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের জন্য আমরা শ্রীলঙ্কাকে সাপোর্ট করছি, সেই বাংলাদেশের সাথে আজকে শ্রীলঙ্কার খেলা। সেখানে তো আর শ্রীলঙ্কা সাপোর্ট করার কোনো ব্যাপারই আসে না। তা যাই হোক, শ্রীলঙ্কাও চায় নাই কখনো যে তারা আফগানিস্তানের সাথে হেরে যাবে। তারা চাইছে তারা যেন টপার হয়, কারণ একটা ম্যাচ আসলে অসাধারণ। মানে একটা ম্যাচ জিতলে একটা দলের র্যাঙ্কিং অনেক বেড়ে যায়। তারপরে আফগানিস্তানের সাথে জিততেছে, তাদের যে বলার, সেই বলারগুলোকে এমনভাবে মারার পরে তারা ম্যাচগুলো জিতছে, আসলে এগুলো আসলে অসাধারণ। তা যাই হোক, দিন শেষে আসলে যারাই ভালো খেলবে তারাই জিতবে। তা যাই হোক, আমরা আশা করি যেন বাংলাদেশ জিতে, কারণ আমরা আসলে বাংলাদেশের সাপোর্টার। আমরা তো এখানে বলতে পারবো না যে শ্রীলঙ্কা যেন জিতে, কারণ আমাদের বাংলাদেশের প্রতি একটা ভালো লাগা কাজ করে। আমাদের দেশ, বাংলাদেশ জিতে গেলে আমরা জিতে যাই, বাংলাদেশ হেরে গেলে আমরা হেরে যাই।